নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। এ যাবৎকাল আমরা দেখেছি পশ্চিমবাংলার বুকে যত মাইনরিটি ভোট রয়েছে তার বেশিরভাগ সিংহভাগ তৃণমূলের দিকে গিয়েছে। আমরা এর আগে যখন বামফ্রন্ট সরকার ছিল তখন আমরা দেখতাম সমস্ত যে মাইনরিটি ভোট কনভার্ট হয়ে সব বামফ্রন্টে যেত, কিন্তু এখন তৃণমূল কংগ্রেস আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে মুসলমানদের কাছে প্রিয় হয়ে উঠেছেন তারপর থেকেই সমস্ত মাইনরিটি ভোট কনভার্ট হয়ে তৃণমূলে চলে এসেছে। এখন সিংহভাগ মাইনরিটি ভোট তৃণমূলে গিয়েছে। এবার 2024-এর লোকসভা, এই লোকসভাটা তৃণমূলের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। 2024-এর লোকসভায় যদি তৃণমূল কংগ্রেস ঠিকঠাক মতো আসন ধরে রাখতে না পারে, 2026 বিধানসভায় কেল্লা ফতে তৃণমূল কংগ্রেস, মানে তৃণমূল কংগ্রেসের যাত্রা শেষ 2026-এর বিধানসভায়। সেখান থেকে মাইনরিটি ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরে রাখতেই হবে। 30% যে মাইনরিটি ভোট রয়েছে তার মধ্যে কম করে 25% ভোট মমতার লাগবেই, কারণ এই 25% ভোট যদি মমতা পেয়ে যায় আর 70-এর মধ্যে 30 পাবেই, মানে এখানে কি হলো, 50% ভোট পেতে মমতার কোনো অসুবিধা হবে না, কারণ একটা টোটাল যে মাইনরিটির ভোট তার পুরোটাই পেয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে তাকে তো হারানো সম্ভব নয়। আমরা বিগত দিনের 2021-এর বিধানসভায় দেখেছি, 2021-এর বিধানসভায় আমরা দেখলাম মোটামুটি হারতে চলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক, এমপি, এমএলএ, কর্মীরা সকলে বিজেপিতে এসেছিল, কিন্তু তাও জিতে গেছে, কারণ ওই যে মাইনরিটি ভোট 30% তার সিংহভাগ মমতা পেয়েছিলেন। 2024-এর তার ব্যতিক্রম নয়, মাইনরিটি ভোট লাগবে, কিন্তু সিপিআইএমে অনেক ফিরে যাবে, নষ্ট হবে। শুভেন্দু অধিকারীরা অনেক মাইনরিটিদের বিজেপিতে জয়েন করাচ্ছে। সমস্যা এরই মাঝখানে বড় সমস্যা, দলের মুখপাত্র কামাল হোসেন। এই কামাল হোসেন মানে দলের মুখপাত্র, তিনি একজন পেশায় শিক্ষক, তিনিও আবার পদত্যাগ করলেন। মুখপাত্র আর থাকবেন না কামাল হোসেন বলছে মাইনরিটিরা ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কিছু করবেন, কিন্তু আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা তাদের আর কিছুই করছে না। এইদিকে মাদ্রাসা সার্ভিসে একের পর এক দুর্নীতি হচ্ছে, তাতে মানে যারা মাদ্রাসার যারা স্টুডেন্ট রয়েছে তাদের কোনো সুরাহা করতে পারছেন না কামাল হোসেন অনেক চেষ্টা করছেন, কিন্তু তার কথা কেউ শুনছে না, তাই বিরক্ত হয়ে তৃণমূল কংগ্রেস ছাড়লেন। তো লোকসভার আগে এইভাবে মাইনরিটি মুখগুলো যদি তৃণমূল ছাড়ে তাহলে তো মুশকিলের বিষয়। মাইনরিটিরা এইভাবে একের পর এক তৃণমূল ছাড়বে, তাহলে তো ঝামেলায় পড়তেই হবে। তো যাই হোক, এই মুহূর্তে কামাল হোসেন তৃণমূল কংগ্রেস ছাড়ায় বা পদ ছাড়ায় বেশ বেকায়দায় মাইনরিটি ভোট। 2024-এ মাইনরিটি ভোট ধরে রাখতে ব্যর্থ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। শেষমেশ 2024-এ বেশিরভাগ মাইনরিটি ভোট মমতার দিকে যায় কি না, যদি না যায় তাহলে মমতার কিন্তু খুব খারাপ পরিস্থিতি হতে চলেছে। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।